এবং স্থাপিত মণ্ডলী। কিন্তু যিশু তিনি কিভাবে এই অলৌকিক কাজ আমাদের জন্য তিনি করেছেন। সেন্ট আগস্টিন খুব সুন্দর একটি কথা বলেছেন, যেটি পরবর্তীতে জন ওয়েসলি তিনিও এই কথাটি অনেক জায়গায় কোট করেছেন, বিশেষভাবে ডিভাইন প্রভিশন যে সারমন, সেই সারমনে জন ওয়েসলি তিনিও কোট করেছেন। সেন্ট আগস্টিন তিনি বলেছেন, উইদাউট গড উই ক্যান নট, উইদাউট ম্যান গড উইল নট। অর্থাৎ ঈশ্বর ব্যতীত আমরা কিছু করতে পারি না এবং মানুষ ছাড়া ঈশ্বর কোনো কিছু করেন না। তাদের যখন আগে এসে সেই কলকাতা মিশনের হিসেবে কাজ করছেন। বিশেষ শুক্রবার আমার নাম আজকে আমার খুব খুশি হয়েছে আপনাদের মন্ডলীতে এসে। তো ঈশ্বরের একসাথে মিলিত হয়ে ঈশ্বরের কাছে ধন্যবাদ দিতে পেরেছি পাচ্ছি, সেটাকে আমি ঈশ্বর খুশি হয়। তাহলে আমি যত একটু ছোট মানুষ হয়ে অত্যন্ত খুশি হয়, তাহলে আপনারা ভাবতেন আমাদের পিতা ঈশ্বর কতটা খুশি হয়। আমি আমাদের তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। তারপরে আমি আপনাদেরকে বলতে চাই, শুরু হওয়াটা শুরু থেকে আজকে পর্যন্ত ঈশ্বর আপনাদের মাধ্যমে কত বড় অলৌকিক কাজ করে এসেছি। আপনাদের সবার কাছে আশা আছে, প্রার্থনা আছে, একমাত্র কি আছে, পুরো এই ধন্যবাদ বেশি সবাই যিশুকে জানবে যে তারা আমাদের মতন পবিত্র লাভ করে তাদের মাধ্যমে। আর এখানে সেখানে সুসমাচার পৌঁছায়নি, সে সমস্ত বিভিন্ন রকম দেশে গিয়ে আমার ঈশ্বরের বাক্য তুলে দিতে পারে। আমি আপনারা আজকে পর্যন্ত কত পরিশ্রম করে এসেছে, আপনাদের চোখের চোখের জন্য আজকে ঈশ্বরের কাছে ধন্যবাদ দিতে পারছি। আমরা অযোগ্য মানুষ, আমাদের কাছে কোনো শক্তি নেই। আমরা যত পড়াশোনা করলে কি হবে, আমাদের জ্ঞান বুদ্ধি ঈশ্বরের মতো হবে, কখনো হবে না। সেজন্য আমাদের মানুষ দ্বারা কিছু করতে পারে না, কিন্তু ঈশ্বরের যদি হয় সমস্ত সম্ভব হয়। আমি সেজন্য ঈশ্বর আমাদের কাছে কি একটা মহান জিনিস দিয়েছি, প্রার্থনা। আমরা যিশু নামে যদি প্রার্থনা করি নিশ্চয়ই আমরা উত্তর পাবো। কেননা যিশু প্রতিজ্ঞা করেছে, আমার নামে যদি প্রার্থনা করে নিশ্চয়ই পাইব। সেজন্য আপনারা প্রার্থনা করে এসেছে আজকে পর্যন্ত, এজন্য এখানে অত সুন্দর দিয়ে হয়েছে। ওরা আগামী দিনেও আপনারা আরও প্রার্থনা করবে, কেননা আমরা কোনো কিছু করতে পারবো না, কিন্তু প্রার্থনাতে আমরা সবই করতে পারি। এজন্য প্রার্থনাকে আপনাদের দেশের লোকে পরিত্রাণের জন্য প্রার্থনা করবে, উত্তর দেবে আমার ঈশ্বর। আপনাদের সকলে মন্ডলী এখানে যত আছে, আপনাদের মন্ডলীতে কতজন আছে, আপনাদের পরিবারে এখানে কিছু জানি না, তাদের জন্য প্রার্থনা করবে, আত্মীয় স্বজনের জন্য প্রার্থনা করবে। আমরা ভয় করার কোনো কিছু নেই। আমি যেরকম যিশুকে চিনেছি সেই যিশুকে বললে হবে। যিশুকে যারা যিশুকে জানি না তাদের কাছে বললে কি একজন যিশু করে চলে আসবে, একটু দেখা দিতে পারবো। এই মন্ডলীর মাধ্যমে ঈশ্বরের মহা অলৌকিক কাজ হয়। আপনার ঈশ্বর আশীর্বাদ। সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে, পুত্র যিশুকে, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ। যে যখন আসলাম তখন আমি তাকে দেখতে পাই। প্রভুর বাক্য বলে, প্রেরিতের কার্যকে 17 অধ্যায় 26 পদ বলে যে আমরা এই পৃথিবীর মাটিতে এসেছি সকলেই একটি মনুষ্য হয়েছে, তার নাম আদম। এবং ঈশ্বর আমাদেরকে বিভিন্ন জনকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে
তিনি নিয়ে এসেছেন এবং আমাদেরকে কবে পৃথিবীর মাটিতে নিয়ে আসেছেন তাও তার নখদর্শনে আছে এবং কতদিন গিয়ে কোথায় বাস করব তাও তার নখদর্শন অনুসারে আছে এবং কবে তিনি এই পৃথিবীর মাটি থেকে তাকে তুলে নেবেন তাও তিনি পূর্ণ থেকে বন্ধ করে রেখেছেন। পবিত্র বাইবেল তাই আমাদের বলে। তাই সেই জন্য আজকে এসে আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আজকে আপনাদের 28তম বার্ষিকী পালন করছেন যে মণ্ডলী আজ থেকে 28 বছর আগে তার দ্বারা স্থাপিত হয়েছে এবং তিনি আজকে নেই, কিন্তু প্রভু এই চার্চ মিশনকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সবাই একবার দুহাত তুলে সেই প্রভুর ধন্যবাদ করে হালেলুয়া। এবং আমাদের ঈশ্বর জীবিত, আমাদের ঈশ্বর পুনরুত্থিত, আমাদের ঈশ্বর আজকেও তিনি তার কাজ করে চলেছেন এবং আগামী দিনেও তিনি চলবেন এবং তিনি তার পরবর্তী বিশপ মহাশয় সাইমন বাবুকেও তিনি যাবার আগে অভিষিক্ত করে তিনি গেছেন। হালেলুয়া। তার সন্তানও আজকে এই মণ্ডলীর পালক হিসাবে দাঁড়াতে পেরেছে এবং সেই কাজ এগিয়ে নিয়ে চলেছে। তাই আমি সত্যি দুহাত তুলে ধন্যবাদ। এবং আমাদের বিশপ মহাশয়ের বন্ধু হিসাবে, ভাই হিসাবে এবং আমাদের কলকাতা লাভ রিফর্ম প্রেসবিটেরিয়ান চার্চ, কলকাতা প্রেসবিটারি তথা আমাদের যে মিশন সংস্থা তার নাম ক্রাইস্ট মিশন আশ্রমের তরফ থেকে আমাদের এই 28তম শতবার্ষিকে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। সেই মঙ্গলময় ঈশ্বর যিনি সেই শুভ কার্য এখানে আরম্ভ করেছিলেন, যেভাবে পৌল বলেছে ফিলিপিও 1:6 যে কার্য পিতা ঈশ্বর তোমাদের মধ্যে আরম্ভ করেছে তার আগমন দিন পর্যন্ত, সেই দিন পর্যন্ত তিনি রক্ষা করবেন। হালেলুয়া। আসি প্রার্থনা। ফুলপিঠে তুমি দাঁড়াতে সাহায্য করেছ, তাই তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই প্রভু। বাংলাদেশের মাটিতে প্রভু এই ঢাকা শহরের মাঝখানে সেন্ট্রাল কেন্দ্রবিন্দুতে তুমি যে এই মণ্ডলী স্থাপন করেছ, তোমার পূর্ব পরিকল্পনা ছিল এবং এই মণ্ডলীর মাধ্যমে প্রভু এখন প্রভু 200টারও বেশি মণ্ডলী এই বাংলাদেশের বিভিন্ন কর্নারে তুমি স্থাপন করেছ। তুমি প্রভু 10টা ডায়োসিস তৈরি করে কাজ করে নিয়ে চলেছ। দক্ষতার সাথে প্রভু বর্তমান বিশপ মহাশয়কে তুমি ব্যবহার করছো, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রভু। তার সাথে যে সমস্ত কাউন্সিল কমিটিতে যারা সাহায্য করছে প্রভু, তাদেরকেও তুমি আশীর্বাদ করো এবং প্রভু তুমি আগামী দিনেও এই মণ্ডলীর মাধ্যমে, এই ডায়োসিসের মাধ্যমে আজকের এই বিশেষ দিনে প্রভু যে বাক্য নির্ধারণ করেছেন তার টাইটেল নামকরণ হিসাবে প্রভু দিয়েছেন আমার গৃহ সর্বজাতি প্রার্থনার গৃহ বলিয়া আখ্যাত হইবে। এই গৃহ কার গৃহ? এই গৃহ কার গৃহ? ঈশ্বরের। বিশপ মশাই স্থাপন করেছেন, কিন্তু গৃহর মালিককে এবং এই গৃহের সদস্যবৃন্দ কারা? যাদেরকে আজকে বিশপ মশাই বললেন যারা শিকার শাশুড়ি এবং বৌমা কথোপকথনের মধ্য দিয়ে সেই 22 পদ আমি ছোট আকারে করেছি নাকি মাত্র 5 থেকে 6 মিনিট লাগবে। সাথে আমাদের ইসলামের গান এবং আমরা যারা পারবো আমরা সেই কণ্ঠ দিব এবং সেই সব মিলিয়ে 8 থেকে 9 মিনিট লাগবে সময়। তো নাটিকা শুরু হওয়ার আগেই আমি ভূমিকা করছি, সেই ভূমিকার মাধ্যমে আমরা নাটিকার কথোপকথন শুরু করব। আর বর্তমানে জিহুদা নিবাসী ইফ্রাতিম এবং সেই 2 মহিলা কন্যাকে বিবাহ করিল। একজনের নাম অর্পা, আরেকজনের নাম রূপ। অবশেষে নয়নী প্রতিহীনা
এবং উভয় পুত্রবিহীনা হইয়া অবশিষ্ট রহিল। সে ও তাহার দুই পুত্রবধূ আপনাদের বাসস্থান হইতে বাহির হইল এবং জিহুদা দেশে ফিরিয়া যাইবার জন্য পথে চলিতে লাগিল। তোমরা আপন আপন মাতার বাড়িতে ফিরিয়া যাও। মৃতদের প্রতি ও আমার প্রতি তোমাদের যেরূপ দয়া করিয়াছ, সদাপ্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুন। তোমরা উভয়ে যেন স্বামীর বাড়িতে বিশ্রাম পাও। সদাপ্রভু তোমাদের এই বর দিন। পরে রূপ তাহাদিগকে চুম্বন করিল। তাহাতে তারা উচ্চস্বরে রোদন করিল। অর্পা বলল, না, আমরা তোমারই সঙ্গে তোমার লোকদের কাছে ফিরিয়া যাইব। হে আমার বৎসরা, ফিরিয়া যাও। তোমরা আমার সঙ্গে কেন যাইবে? তোমাদের স্বামী হইবার জন্য এখনো কি আমার গর্ভে সন্তান আছে? তখন অর্পা উভয় ক্রন্দন করিয়া উঠিল, আর অর্পা আপন শাশুড়িকে চুম্বন করিল এবং আপন পথে ফিরিয়া গেল। রুথ, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎ হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সেই স্থানে কবর প্রাপ্ত হইব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকেও তোমাকে পৃথক করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে ততোধিক দণ্ড দিন। পরে রূপ ও নয়নী তাহারা দুইজন চলিতে চলিতে শেষে বদলা উপস্থিত হইল। এইরূপে নয়নী ফিরিয়া আসিল। তাহার সঙ্গে তাহার পুত্রবধূ মোয়াবিয়া রূপ মোয়াব দেশ হইতে আসিল। জব কাটা আরম্ভ হইলে তাহারা বেথলেহেমে উপস্থিত হইল। যিশু জীবন পথের আলো, আমার সাথে সাথে চলো। যিশু জীবন পথের আলো, আমার সাথে সাথে চলো। নদীর বিষম ঝড়ে আর যে ভাঙে
কিন্তু প্রভু
তার বাক্যে কি লিখেছে যে তিনি পূর্বে নির্ধারিত করে গেছিলেন এই মণ্ডলী হবে বলে। আজ আমাদের সুযোগ করে দিয়েছেন ঢাকা সেন্ট্রাল ক্যাথলিক চার্চ। বিশ্বমশাই আজ নেই, তিনি প্রভুর কাছে আছেন। বিশ্ব সাইমন বিশ্বাস মহাশয়কে অশেষ ধন্যবাদ, আমাদের পাস্টার মহাশয় রিপন বাবুকে অশেষ ধন্যবাদ। আপনারা আরও আমাদেরকে সুযোগ করেছেন। আমি কলকাতা লাভ প্রেসমেন্ট চার্চের তরফ থেকে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানছি, ধন্যবাদ। আমি যে গানটা করবো আপনাদের 28 বছর উপরে উপলক্ষে গানটি করবো, ঠিক আছে? ওকে, ট্র্যাক। তোমার চরণে মিলেছি, সকল দয়া স্মরণ করে ধন্যবাদ দিতে এসেছি। 28টা বছর পার হয়ে আজ তোমার চরণে মিলেছি, সকল দয়া স্মরণ করে ধন্যবাদ দিতে এসেছি। পূর্ণ হলো তোমার মহান আশিসে, যত স্বপ্ন ছিল আজ পূর্ণ হলো তোমার মহান আশিসে। রাজ্য তোমার গড়তে প্রভু, রাজ্য তোমার গড়তে প্রভু, এগোতে পেরেছি সাহসে। পার হয়ে আজ তোমার চরণে মিলেছি, সকল দয়া স্মরণ করে ধন্যবাদ দিতে এসেছি। ভাবি মানুষের ঘরে হারিয়েছি সেবার ভার, যত দুঃখী অভাবী মানুষের ঘরে হারিয়েছি সেবার ভার। প্রেমের সুসমাচার ছড়াতে পেরেছি, প্রেমের সুসমাচার ছড়াতে পেরেছি, সাথে ছিলে যিশু। আজ স্বর্গ নেবে আসুক হেথায় তোমার পূর্ণ আবাসে, আজ স্বর্গ নেবে আসুক হেথায় তোমার পূর্ণ আবাসে। আগামী দিনে ব্রত নিয়ে, আগামী দিনে ব্রত নিয়ে ধরুক গানের সুভাষে। 28টা বছর পার হয়ে আজ তোমার চরণে মিলেছি, সকল দয়া স্মরণ করে ধন্যবাদ দিতে এসেছি। 28টা বছর পার হয়ে আজ তোমার চরণে মিলেছি, সকল দয়া স্মরণ করে ধন্যবাদ দিতে এসেছি, ধন্যবাদ দিতে এসেছি।
যিশু। আমরা প্রভু ধন্যবাদ করি যে প্রভু সরকার মধ্য দিয়ে সুন্দর গান আমাদের আমরা এখানে শিখেছি প্রভু, তার জন্য আমরা হৃদয়ে ধারণ করতে চাই। এই সময় বিশেষ করে তোমার কাছে তোমার সেই সন্তান প্রভু, সেই ভারত থেকে যিনি এসেছেন আর আমাদের মাঝে যে সেই বাক্য তুলে ধরেছেন, সেই পরিবার, সেই টিম প্রভু, তাদের সমস্ত কিছুকে তোমার আশীর্বাদ যাচনা করি। তুমি তাদের নিরাপত্তা দাও এবং তাদের গন্তব্য আবার তুমি সেই গন্তব্যস্থান নিরাপদে নিয়ে যেতে প্রভু সাহায্য দান করো। সর্ব বিষয়ে তোমার কাছে পুচ্ছিদ্রকে শেষ সময় প্রভু তোমার কাছে বিশেষ করে প্রার্থনা রাখি। চার্চে এসে আমরা জানি প্রভু সেই সুমা হালদার সে বেশ অসুস্থ হয়ে পড়েছে এবং জ্বর রয়েছে, তার পিতা অসুস্থ রয়েছে প্রভু, তার জন্য প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু তোমারই নামে চাই, আমেন। হে আমাদের সর্বত্র প্রিয়, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদের অপরাধে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রমময় ও মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন পিতা ঈশ্বরের অসীম প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার অনুপম শান্তি, সৌভাগ্য ও ভালোবাসা এই 18 বছর পূর্তি উপলক্ষে উপাসনায় উপস্থিত সকল ভাই বোন খ্রিস্ট বিশ্বাসী, বাংলাদেশ মেথডিস্ট চার্চের সকল কার্যক্রম এবং বিশ্বাসী, বিশ্বের প্রতিটি খ্রিস্টে আশ্রিত নরনারীর সহিত যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিরন্তর অবস্থিত করুন। আমেন। ইমানুয়েল। नीचे गए सामने नीचे नीचे नीचे